দেব আমার নবীর হাতে। এই বাচ্চাটা আমি আল্লাহর নবীকে আর খেদমতের জন্য হাদিয়া দিয়ে দিলাম। রাসূলুল্লাহ অবাক, তুমি এত ভালোবাসো মা আমাকে, তোমার বাচ্চাটা আমার খেদমতে দিলে। ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলছে বাচ্চা মানুষ খেদমত করতে পারবে? মেয়েটা বলল ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটাকে আমি ছোট্ট থেকে খেদমত করার ট্রেনিং দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটার নাম হলো হযরত আনাস বিন মালিক। আল্লাহ নবীর হযরত আনাস, আল্লাহ নবী আনাসের খেদমত, আল্লাহ নবীর খেদমত করেন। এক তারিখে আনাসের মায়ের নাম হলো হযরত উম্মে সুলাইম। আস্তে আস্তে গিয়ে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাসের মা এসেছি উম্মে সুলাইম। আপনার বাড়িতে এক বেলা আপনাকে মেহমানদারি করাবো। যদি বলুন সুবহানাল্লাহ। নবী আমার বাড়িতে দুটো খাওয়া দাওয়া করবেন এক বেলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে সুলাইম গরীব, আমার বাড়িতে যাবে না। আল্লাহ নবী বললেন উম্মে সুলাইম অমর কথা বলতে নেই, বলো না। আল্লাহ নবী দাওয়াতের দিনে আনাস বিন মালিকের বাড়ি হযরত উম্মে সুলাইমের বাড়িতে নবী আমার দাঁড়িয়ে রয়েছেন। উম্মে সুলাইম হযরত আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতটাই গরীব, আল্লাহ নবীকে বসতে দেব এইরকম একটা বিছানা আমার বাড়িতে নাই। ছেঁড়া একটা বিছানা। আমার নবী বললেন উম্মে সুলাইম ওই ছেঁড়া বিছানাটায় বিছিয়ে দাও। বিছানায় বিছিয়ে দিলেন। আল্লাহ নবী উম্মে সুলাইমের বাড়ি ছেঁড়া বিছানার উপরে শুয়ে নবী আমার ঘুমিয়ে পড়লেন। হযরত উম্মে সুলাইম আল্লাহ নবী দূরের মুখের পানে তাকিয়ে দেখেন আল্লাহ নবী চেহারা দিয়ে ছোলার দানার মতো ঘামের ফোঁটা উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গায়ের ঘাম দুনিয়ার শ্রেষ্ঠ আতর। হযরত উম্মে সুলাইম একটা শিশি দিয়ে ওই ঘামগুলো শিশির ভিতরে ভরলেন। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। নবী আবার উঠে জিজ্ঞাসা করলেন, ও আনাসের মা হযরত উম্মে সুলাইম, আমি রাসূলুল্লাহ ঘাম মোবারক গুলো নিয়েছো, কি করবে? হযরত আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলবো আপনার, আমরা গরিব, আত্মীয় বাড়িতে গেলে ভালো আতর আমরা মাখতে পারি না, কিনতেও পারি না। আমি জানি আল্লাহ নবীর নূরের বদনের ঘাম দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ আতর। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার চেহারা থেকে ঘাম নিয়ে
শিশির মধ্যে ভরে রেখেছি, আত্মীয় বাড়ি যাওয়ার সময় মারবো। যদি বলবে আর নই বলে ভালো ভালো আমার ঘাম রেখেছো ভালো ভালো। আল্লাহ নবী বললেন খাবারের ব্যবস্থা করো, খাবার এনে দেওয়া হলো। আল্লাহ নবী গরিবের হালতে যা খাবার এলো, আল্লাহ নবী খাবার খেলেন। খাবার খেয়ে নিয়ে এটো ঝুটাগুলো দস্তরখানার উপরে রেখেছিলেন। কিসের উপরে? দস্তরখানা। আল্লাহ নবীর খানা আসে এই বাচ্চা ছেলে হযরতে আনাস আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি 10 বছর আপনার খেদমত করেছি, কিচ্ছু চাইনি। ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা জিনিস আপনার কাছে চাইবো। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিস আজকে চাই। আমার নবী বললেন, কি নেবে তুমি? ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা সোনা দায়রা গহনা গহনা নয়। আরে বাবা কি বলবো তো, কি নেবে বলবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দস্তরখানায় খানা খেয়েছেন ওই দস্তরখানাটা এটো ছুটা অবস্থায় আমি আনাস বিন মালিক আমাকে দেবেন। আমি আল্লাহ ঝুটা আমি আল্লাহর নবীর ঝুটা আমি আনাস বিন মালিক খাবো। হুজুর বললেন, শোনো ও আনাস, এই দস্তরখান দিয়ে যাবে, কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি মুহাব্বত করে রেখে দেবো, কারণ আল্লাহ নবীর মুবারক মুখের লালা ওই দস্তরখানে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দস্তরখানে এলাও হযরত আনাস দস্তরখানটা ভালো করে পাঠ করে তুলে কিছুদিন পরে আমাদের বাড়িতে আত্মীয় এসছে। এখন আত্মীয় এলে দস্তরখান দিতে হয় না? হয় না? হয়তো এখন তো দস্তরখানে উঠে গেছে সব, খবরের কাগজ আছে না? খবরের কাগজ, আপনার গামছা বিছিয়ে দিল, দস্তরখান খাও খাও, এতে দস্তরখানের হক আদায় হয় না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ভিখারি আমার আত্মীয় এসেছে আর নামাজে ওই দস্তরখান বিছিয়ে দেওয়া হলো। আত্মীয় দেখছে দস্তরখানটা ময়লা নোংরা, খাবো না, এত নোংরা দস্তরখানে খাওয়া যাবে না। হযরত আনাস বললেন, এটা দুনিয়ার অন্য কোনো ঝুটা নয়, এই ঝুটাটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা বললো, দস্তরখান ধুয়ে নিয়েছে। হযরত আনাস দস্তরখান ধোবে তো দূরে যাবে, একটা আগুন জ্বালিয়েছে আর আগুনের ভিতরে দস্তরখানটা এইভাবে ধরেছে। জোরে ওর দস্তরখান এইভাবে। সাহাবীরা বলছে, কি পাগল হয়ে এত আগুন দিলে তো পুরো শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আনাস দস্তরখান আগুন দিচ্ছ, কি হবে? বললো পরিষ্কার করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দস্তরখান আগুনের ভিতরে ফেলে দিলেন।
ফেলে দেওয়া সঙ্গে সঙ্গে ময়লাগুলো পরিষ্কার হয়ে গেল। ইহুদিরা দেখে বাবা, ও ছেলে, ও বাবা ছেলে, কি করে হলো বাবা? আল্লাহর নবী সাহাবীদের বলেছে, সাহাবীরা এটা কি করে হলো? বাবা বেরা সোনা মালিকেরা শুধু কান খাড়া করে শোনেন। হযরত আনাস বিন মালিক বলে, ইহুদির বাচ্চাগুলো ঈমান এনে সেদিন মুসলমান হয়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ। যত নামাজ রোজা জাকাত দেন না কেন, আল্লাহ নবীর মুহাব্বত যদি কলিজায় না থাকে, আল্লাহ কোন ইবাদত আপনার দেবে না গো। আমার ছেলেরা বলেছে, হুজুর একটু বেলালের কথা বলে। তাই তো, আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা, ঘুম তো এমনি লাগবে, যদি আপনারা ওইরকম করেন তাও তো এমনি লাগবে। একটু জোরে পড়ে আল্লাহুম্মা। তোর আগে আয়। হ্যাঁ, জোরে জোরে দে তো, তাকবীর দে, জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। তোরে এত ওই মানুষটা সুন্দর হওয়া লাগে না, পয়সাওয়ালা হওয়া লাগে না, ধনী হওয়া লাগে না, গরিব বলে রাসূলুল্লাহ ভালোবাসা থাকে, আল্লাহ তাকে দামি বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, আল্লাহ নবীকে আল্লাহ জান্নাতের মালিক করেছে না করেনি? জান্নাতের চাবি কার হাতে? আমার নবীর হাতে। সমস্ত নবীরা এসে জান্নাতের ধারে, আরে বাবা খুলে দাও, দরজা খোলো। বলবে কাগজ আছে, বলে কাগজ আছে দেখি। আরে কাগজে তো মুহাম্মাদের সিগনেচার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত খোলা হবে না। আমার বাজারেরা, সোনা মানুষেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী যেদিন জান্নাতে প্রবেশ করবে, ওই দিনে একটা স্লোগান হবে। আলহামদুলিল্লাহ। কি করো বলো, রাত 12টায় সবাই জান্নাতের উটের রশি কার হাতে? বিলালের হাতে। উম্মতে মুহাম্মাদের ভিতরে ও সর্বপ্রথম জান্নাতি কে হবে? হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলে। বিলাল তোর উটের রশি ধরে ধরে যাবে। সুবহানাল্লাহ বলে। এত নবী সাহাবী থাকতে আল্লাহ নবীর উটের রশি কারো ধরার ক্ষমতা হলো না, কারো বিলালের নসিবে হয়ে গেল। আল্লাহ নবী মেরাজ গিয়ে আওয়াজ পেলেন না। আল্লাহ নবী বিলালের আওয়াজ পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে পারা কটা?
এই 32 পারা কোরআন শরীফ 30। আচ্ছা ঠিক আছে, 30 পারা কোরআন শরীফের ভিতরে আদম নবীর নামে কোন সূরা আছে? নেই। পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনার নামে কোন সূরা আছে নাকি? ও কালো মানুষ তার নামে কোরআন শরীফে আল্লাহ কমপ্লিট একটা সূরা নাযিল করে দিয়েছে। তিনটে কালো মানুষ আল্লাহর দরবারে দাবি, কটা কটা কটা? তার মধ্যে 1 নম্বর বেলাল, 2 নম্বরে ওমরের একজন দাসী ছিল সে, 3 নম্বরে হলো হযরত লোকমান আলাইহিস সালাম। কি কারণে নবী হযরত লোকমান লিখেছিলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইল্লা যালিকা মিন আজমিল উমুর। 1 নম্বর হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 হলো আমর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়ানহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ওয়াসবির আলা মা আসাবাক, আর বেশি বেশি সবর ইখতিয়ার করবে। সুবহানাল্লাহ। তারে বেলালের আল্লাহ নবী দিল্লাতে উঠে রশি, সুবহানাল্লাহ, নবীর হাতে একটা পতাকা থাকবে। ওই মানে পতাকাটা আমাদের কত বড় হবে আল্লাহ নবী বারমাচ্ছে। ওই পতাকার ভিতরে সমস্ত নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও আবাবেরা মুহাম্মদের বিলাল, ওই লিওয়ায়ে হকের পতাকা থাকবে হাতে। সাহাবীরা আল্লাহ নবীকে নিয়ে যাবে, স্লোগানটা হবে কি? আমার সবচেয়ে বড় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সব বাপের কবজে আলহামদুলিল্লাহ করবে করবে, ভালো ভালো, আমিও করবো। আমার আব্বার কবজে আমি ভালো ভালো যে কবজে আরো ধরে গেল ফজরের নামাজ কটা মুসল্লি? এরা আল্লাহ ধোঁকাবাজ বান্দা না, বান্দা নয়। হয়ে গিয়েছে ফজরের নামাজ আর এলো না, রাত 3টে শুয়ে পড়ে সকাল 10টায় উঠেছে রে বাবা। এদের জায়গা বেকার হয়ে যাবে, কোন উপকারে আসবে না। জোরে বলে না। আরে সাবানে রাত্রে কিছু পেতে গেলে ওই দিনে সারা দিনের নামাজ পড়া লাগবে। ফজর ফজরেই নামাজ নেই, কালাম নেই, সবাই রাত্রে এসে হই হাই করে দোয়া, এত কান্না খেতেছে। আল্লাহ বলছে বেরো। সারা বছর তোর আমি আল্লাহ আমার কোনো স্মরণ ছিল না, তোর আজকে স্মরণ পড়ে গেছে। দূর আগে থেকে আল্লাহ একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা
আমি হিজবুল্লাহ আপনাদের কাছে আস্তে আস্তে কথা শোনাই। অমর বাড়ি যাচ্ছ নাকি? কি কথা যেন বলছিলাম, আপনাদের মনে নেই? ওই রাত্রে জিনা করে দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। চোখল করে দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। মদ্যপায়ী দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। মা বাবাকে কষ্ট দেওয়া বাচ্চা দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এবার আসেন ফজরের দোয়া কবুল হবে নাকি? ও বৎসরে আল্লাহ আমাদের জন্য একটা রাত দিয়েছেন, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, লাইলাতুল আশুরা রাত। তুই ঈদের আগের দিনের রাত, জুমার রাত, এই রাতগুলো হাত ধরে কান্নাকাটি করলে আল্লাহ দোয়া কবুল হয়ে যায়। ও সপ্তাহের ভিতরে যে কটা দিন আছে, এই দিনগুলোর ভিতরে উত্তম দিন আছে না নাই? ওই দিনটা কোন দিন? আর একটা জুমার দিন উত্তম দিন কেন? জুমার দিনে আল্লাহ আদম নবীকে বানিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। আদম নবী উফাত হয়েছিলেন, আদম নবী জান্নাতে ঢুকেছিলেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে লজ্জা ক্ষমা করে দিয়েছিলেন। ও সুন্দরী যে মর্যাদা, তার থেকেও জুমার দিনের মর্যাদা আল্লাহ দরবারে অনেক বেশি। সপ্তাহের ভিতরে আর একটা দিন হলো সোমবার, 570 খ্রিস্টাব্দে আমেনার কুড়ে ধরে আল্লাহ আমার নবীকে বানিয়েছিলেন। যা কিছু করেছি গেছি আল্লাহ এই সবে বরাতের রাত। এই রাতে আল্লাহ দোয়া, আল্লাহ বান্দাদের দোয়া কবুল করে দেন। আমার সোনাবাড়ি কেরা জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, সোমবার দিন আল্লাহ নবীকে আল্লাহ বানিয়েছিলেন। এই জন্য কেউ যদি ব্যবসা শুরু করে, ও যেন সোমবার থেকে শুরু করে। কেউ যদি ভালো ঘরের ফাউন্ডেশন দেয়, সোমবার দেখে দেয়। কেউ যদি স্বামী স্ত্রী আলোচনা করে যদি বাচ্চা নিতে চায়, ওই বাচ্চা যেন সোমবার দেখে নেয়। আমাদের জুমার থেকেও সোমবারটা যেন দাবি করে হয়, যেন বলুন সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করেন কেন? আরে যা কিছু পেয়েছি তো মুস্তাফার সাদকায় পেয়েছি, যেন বলুন সুবহানাল্লাহ। যা কিছু পেয়েছি রাসূলুল্লাহর ওসিলায়, সুবহানাল্লাহ।
কিছু কিছু সময় আছে যে সময় দোয়া কবুল হয়, একটা হলো আযানা জামাত এর মাঝখানের যে সময়। সুবহানাল্লাহ। এখানে জোহরের আযান কটা? 12:20। আর জামাত কটা? একটা না? গভীর মনোযোগ। এই আযান আর জামাত এর মাঝখানে যে সময়, এই সময় বান্দার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। ওই সময় দেখবেন কিছু কিছু মুসল্লি মসজিদে আসে, কিন্তু জামাতের সময় হয়ে যাচ্ছে, সেখানে বসে বসে লোকের গীবত করি আসে না। আমার ভাইয়ানেরা, সোনা মানুষেরা, ও আমার মুরব্বিয়ানেরা, গভীর মনোযোগ। আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। জুমার দিনে দুই খুতবার মাঝখানে ইমাম সাহেব যখন বসে, ওই সময় দোয়া করলে কবুল হয়। জুমার দিনে সূর্য উদয় হওয়ার নিভে যাওয়ার সময় পশ্চিম আকাশে, ওই সময় বান্দার দোয়া কবুল হয়ে যায়। কিছু কিছু মাস, কিছু কিছু রাত, কিছু কিছু দিন আমাদের জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছে। আমার দিকে বেড়ে আমার ভাইয়েরা খাস করে দোয়া চায় বান্দার বারে। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম রাগী নবীরা মেজাজি রাজি, বলো বলো বলো, খুব রাগী নবী না? হ্যাঁ, মুসা নবী আল্লাহকে একদিন বললেন, আল্লাহ রব্বি আরনি, আমি দেখবো। আল্লাহ বললেন লান তারানি, যা হবে না। তুর পাহাড়ে গেলেন, 40 দিন বেহুশ, ঠিক কি না? 40 দিন আল্লাহ হুশের করে করে। আল্লাহ মুসা আলাইহিস সালাম যে ছেলেটা কাছে ছিল, আল্লাহ নবী মুসা বলেন, এই দেশের ভিতরে সবচেয়ে বদমাইশ ছেলে, ওর বাপ ওর ভাইয়েরা মিলে সকল বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বদমাইশ বলে ঘাট যা খাস সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহু আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাত ধরে বার করে দিল। এত বড় এই দেশে থাকতে দেব না, বার হ। আল্লাহ আমার ডাক দিয়েছেন, ও আমার নবী হযরত মুসা আলাইহিস সালাম শোনেন, অমুক জঙ্গলে
আল্লাহর একজন বান্দা মারা গেছে, মরে পড়ে আছে মুসা, তুমি তোমার সঙ্গীরে নিয়ে ওই মানুষটাকে গোসল দেবে, কাপড় বরাবর ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা সালাম কওমের লোকদেরকে যখনই বললেন, কওমের লোকেরা বলল ওই মানুষটা জানাজায় যাব, এর বিনিময়ে আল্লাহ আমাদিগকে কি দেবেন? হাও হাও যা যা করতে যাব। আল্লাহ নবী মুসা আল্লাহর কাছে হাত উঠালেন। আল্লাহ বলল মুসা, ওই ব্যক্তির জানাজা যারা অংশ নেবে আমি আল্লাহ ওদেরকে বিনা হিসাবে জান্নাত দেব। বনি ইসরাঈলের লোকেরা ভালো ছিল না, ৭০ জন নবীকে মারতে মারতে ওরা জানে আর ওরা ভাও খাবে। মুসা বললেন আল্লাহ এরা তো ভাও যাবে না, মাল। আল্লাহ বলল বলে দাও আমি ওদের ক্ষমা করব। সব কে দেখছে যাকে মুসা নবী ঘাট ধরে বার করে দিয়েছিল তার লাশ। কি হবে? এমনি তো বনি ইসরাঈলরা বদ। নবী মুসা আর কতদিন ভণ্ডামি এইভাবে চলবে? হ্যাঁ, এই বদমাইশের নামাজ পড়লে উপরে মাফ হয়ে যাবে। মুসা আবার হাত তুলে আল্লাহ এরা কি বলে, আল্লাহ জবাব দিতে হবে। আল্লাহ বাবা নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে হাত তুললেন। আল্লাহ বলল মুসা রে, আমার বড় বান্দা ওই জঙ্গলের ভিতরে মৃত্যু হওয়ার আগে দাঁড়িয়ে তাকিয়ে বলেন, আমাকে সহযোগিতা করো। বাঁয়ে তাকালেন, কেউ নাই। পিছনে তাকালেন, সাহায্য করার কেউ নাই। সম্মুখে তাকালেন, আমার সাহায্য করবার মতো কেউ নাই। আল্লাহ আমি আল্লাহ আমার দিকে মুখটা তুলে কেঁদেছিলেন। আর ওই গুনাহগার বলেছিল আল্লাহ কেউ নাই জগতে, তুমি তো মায়ের থেকেও বেশি ভালোবাসো। আল্লাহ বলল বলো, ও যে অসহায়, কেউ তাকে সাড়া দেয় না। আমি আল্লাহ বলেছি উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ ডাকে সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের লোকেরা ওই মানুষটাকে গিয়ে গোসল করিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। গোসল দেবে, কাপড় পরাবে, সব সব। আল্লাহ নবীর হাত দিয়ে কাপড় হয়ে গেল, জিয়ারত হয়ে গেল। বাবা তবে মাথায় রাখবেন, সবে লাইলাতুল বারাত, এই রাতটা বড় নিয়ামতের রাত। দেখেন আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী হুজরা মুবারকে বসে আছে। আল্লাহ নবীর আম্মা জান রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল।
ওহো, মা হাওয়া সালাম ছিলেন 60 হাত লম্বা, এত জ্ঞানী মহিলা অসুস্থ হয়ে গেছিল বাবা। খুব আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠে চলে গেলেন কোথায়? আল্লাহ নবী জবাব দিল, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আজকে হলো 14 তারিখে দিবাগত রাত, ওই রাত সারাদিন রোজা রাখবে। 14 তারিখে দিবাগত রাত আজকে আল্লাহ নবী আম্মা জানের কাছ থেকে আস্তে আস্তে উঠে গিয়ে মদিনার কবরস্থান আল্লাহর নবী খুব গভীর মনোযোগ আল্লাহ নবীর কথা বলছিলাম। নবী আমার আম্মা জানকে বললেন, আয়েশা আজ রাতে আল্লাহ জাহান্নামের নাজাত দিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বেলা কেন খাবেন? আম্মা জান বললেন, এটা হলো আমার। আল্লাহ নবী বললেন, আয়েশা এই রাতটা লাইলাতুল বারাতের রাত, দোয়া করলে কবুল হবে। আমি নবী আমার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো। সুবহানাল্লাহ। এখন নতুন নতুন সব ছেলেরা বার হচ্ছে, বলছে শবে বারাতে নামাজ পড়া যাবে। বাংলাদেশের অবধান যারা সবারে রাত্রে মসজিদে নামাজ আসে, এরা যেন বেশ্যাখানায় যাওয়ার মতো হয়। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এত বড় কথা। কবরস্থানটা জিয়ারত করবো বাবা, বেশি বেশি কবর জিয়ারত করা, জিকির ফিকিরের ভিতরে লিপ্ত থাকা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা এই রাতে বেশি বেশি কান্নাকাটি করা। আল্লাহর নবীর খাতিরে উম্মতদের কত দাম আল্লাহ মাফ করিয়ে দিলেন। আমল ভাইয়েরা, আল্লাহ নবী হযরত রহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে রয়েছে এক বুড়ি মহিলা, তার বাচ্চা ছেলের হাত ধরে আল্লাহর নবী সাহেবের কাছে নিয়ে এসে হাজির করলেন। হুজুর, এটা আমার পেটে ধরা সন্তান, এমন কোন খারাপ কাজ হয় না এই ছেলেটা করে। সোহবতে পড়ে তো মানুষ ভালো হয়ে যায়। হুজুর বেয়াদবি মাফ করুন, আমার একটু গোলমাল। কি গোলমাল? আমার এই ছেলেটা একদম ভালো, সব খারাপ কাজ করে। বড় সাহেব বললেন, দেখে যাও কত চোর এসে তো আল্লাহর ওলি হয়ে বাড়ি চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ছেলেটা ভালো হয় কি?
হযরত রহমাতুল্লাহ আলাইহি ছেলেটাকে দরবারে রাখলেন। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এমন সময় আল্লাহ নবী ছোট মানুষ হয়ে গেল। 2 বছর পরে ভবিষ্যৎ ছেলেটার ঘাট ধরে দরবার থেকে বার করে নিয়েছে, চলে যা, তোর মতো বেকুব মনে হয় আর মানুষ হবে না। আমি নবী চেষ্টা করেছি, তাই হয়, তুমি চেষ্টা করলে হবে। আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলেছে, আল্লাহ আমার বেটা জীবনের কোরা কি বাপ হবে না। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ আমার ছেলের মা হবে না, আমার ছেলে জাহান্নামে হয়ে যাবে, ছেলে বিছানায় শুয়ে পড়ছে। শোনো, একটা কথা বলি, যখন আব্দুল কাদের দোয়া চাইনি তোমার জন্য, আমি মা তোমার জন্য দোয়া চাইব, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটাকে বলল, আমার আব্বা জান, আল্লাহর অভিষেকে গিয়ে বলুন একটু সরিয়ে দেন পিরানে পীর দস্তগীর কৌসুর আযাব অভিষেকে গিয়ে বলুন আল্লাহ কি আমায় ক্ষমা করে দেবে না। জীবনে এত খারাপ কাজ করে গেছে বাবা। ও সোনাবাড়ি কিরা মা দোয়া চাইলেন আল্লাহ পাকের দরবারে, কান্নাকাটি করার পরে আল্লাহ আমার বাড়ির পাশে পুছি, আমার বাড়ির পাশে খানা কাটা মানুষ, আমি হলে যাবো তারা যেতে পারছে না। ও আমার সোনা বাড়ি কিনা আল্লাহ কাবাজে এত ভালো, আল্লাহ তোমাকে দাদু আব্দুল মুত্তালিব হাত ধরে কাছে এবারে পিছনে শুয়েছেন আল্লাহ দরবারে দোয়া চাইছে, আল্লাহ বড় বিষয় ফিরিয়ে দিয়েছে। আল্লাহ ওকে দুনিয়ার মালিক দেখি মালিক হলেন আপনি আল্লাহ, ধরে বলুন সুবহানাল্লাহ। রহমাতুল্লাহ হুজুর আমার দয়া নবী আমার, এই জন্য নবী বলেছেন যদি কেউ খালেস অন্তরে তওবা করে তার বিগত জীবনের যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। ছেলেটা অসুস্থ বেমারি, আব্বা বিষয়ে বললো দোয়া হবে না। মেয়েটা এবারে বেটার জন্য হাত তুলে কাঁদছে। আল্লাহ আমার মাকে কি আবার উপায় কি হবে? আমার খবর এসে গেল, আমার আব্দুল কাদের খেলো না, দুঃখ পেও না। আব্দুল কাদের তুমি শুনে রাখো, বাবা শুনে রেখে দাও।
আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন আমি কোথায় যাব, কার কাছে যাব? তোমরা একটু আমার জন্য দোয়া করো বাবা। সারা জীবন চুরি করেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। আল্লাহ দিদার হয়ে গেল। আল্লাহ নবীর দিদার মানে ওই মানুষটাই নির্দ্বিধায় আল্লাহ জাহান্নামী নির্দ্বিধায় বাবা। ও আমার সোনা মালিকেরা, ও জানেরা, ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আব্দুল কাদের, আমি আল্লাহর গুনাহ মাফ করে দিয়েছি, তুই বাড়ি চলে যাও, দোয়া করে গোসল করে আল্লাহর ঘরে চলে এসো বাবা। দরবারে খবর চলে গেল ছেলেটা মরে যাবে একেবারে। আল্লাহ তরফ থেকে আব্দুল কাদের, আমি আল্লাহ বললাম ওই দুষ্টু ছেলেটার কাফন তুমি করবে, গোসল তুমি দেবে, কবরে তুমি নামাবে। ছেলেটা আল্লাহর বড় বিশ্বাসকে খবর দিয়ে ফিরে আসছে চরম দুঃখিনী মা। আর ছেলেটা দুনিয়ায় নাই, বিদায় নিয়েছে। আল্লাহর বড় বিশ্বাস এসে নিজে হাতে গোসল দিলেন, কাফন পরিয়েছিলেন। আল্লাহর বান্দাদের সব সময় জাহান্নামের ভয় দেখালে হবে না, বান্দাদের জান্নাতের আশাও দিতে হবে, ঠিক না ভুল? এত বড় তাকে আল্লাহ ক্ষমা আল্লাহর বললেন ও আব্দুল কাদের, শুনে রেখে আব্দুল কাদের, আমার বেটা ইমানের কলমা নিয়ে বিদায় নিয়েছে বাবা। বড় বিশ্বাস, বড় খুশি হলেন আমার সোনা মালিকেরা, ও যাওয়ার তরুণীরা, মুরব্বিয়ানেরা, নিয়ত করো বাবা, খাস করে পাকা নিয়ত করো। আল্লাহ উনিকে আল্লাহ যেমন ক্ষমা করে দিয়েছিলেন, আল্লাহ নবী বাচ্চার দুনিয়ায় তোমাদের সব থেকে বেশি ভালোবাসে, তার থেকে আমার আল্লাহ তার গুনাহগার বান্দাদেরকে আরো বেশি ভালোবাসেন। বড় বিশ্বাস ফিরে এলেন, আল্লাহ তরফ থেকে তুফান এসে গেল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবার, আমার সোনা মালিকেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ যদি অত বড় বড় গুনাহগারদের ক্ষমা করে দেন, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দিতে পারে রে বাবা। শুনে রেখে দাও, আল্লাহ নবী বাচ্চেন আমার বান্দাদের ফিরিয়ে দিও না, বান্দাদের আশা দাও। কুলিয়া ইবাদিয়া الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إلا الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমি আল্লাহ আমার বান্দাদেরকে সব জীবনের যত গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দেব। যদি বলে না সুবহানাল্লাহ। ও শুনে মালিকেরা, আমার দিকে একবার তাকান, খুব গভীর মনোযোগ বাবা। আল্লাহ বান্দা এমন দুনিয়া রয়েছে যে বান্দাগুলো পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহ বলে রাত যত গভীর হয় দুনিয়ার পুলিশেরা আসামি ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, আর রাত যত গভীর হয় আল্লাহ পাক তার গুনাহগার বান্দাদের গুনাহ মাফ করার জন্য ব্যস্ত হয়ে যায়। গুনাহ মাফ করার জন্য আল্লাহ ব্যস্ত হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও
শুধু আল্লাহ নবী বলেন আশা দেন কোন মায়ের সন্তান যদি হারিয়ে যায় 5 বছর খুঁজে যদি না পায়, ওই সন্তান যদি গভীর রাত্রিরে এসে মা বলে একবার ডাকে, মা খুশি হয় না বেজার হয়? সে খুশি শেষ শেষ রে। আল্লাহ বলে তোরা যখন ফিরে এসে তওবা করিস, আমি আল্লাহ তোদের মা যত খুশি হয় তার থেকেও আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। এই জন্য বান্দাকে আশা গুনাহগার বলে একেবারে নিরাশ হবে। কত বড় বড় পাপী কেউ আল্লাহ মাফ করে দিয়েছে, দেয়নি? আল্লাহ বড় বড় পাপীদেরকেও ক্ষমা করে। জন্য আল্লাহর দরবারে বেশি 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 কান্নাকাটি করা আর কন্দনরত বান্দাকে আল্লাহ ভালোবাসে। বাম্বাকা বিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহি নার। রাসূল বললেন যে চোখ জাহান্নামের ভয়ে কাঁদে ওই চোখটাকে আল্লাহ জাহান্নামের আগুনে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাইলাতুল বারাত বিদায় নেবে, এবারে আসবে মাহে রমাদানুল মুবারক। এই রমজান মাসের হক আদায় করা লাগবে। আল্লাহর নবী রমজান শরীফে বসে আল্লাহ পাকের দরবারে বেশি বেশি কান্নাকাটি করতেন, বেশি বেশি আল্লাহ নবী কোরআন কারীম তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করে নবীর সুন্নতি হয়ে যান, দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে যান। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে এলেন। মদিনার মানুষেরা আল্লাহর নবীকে পেয়ে বড় খুশি হয়েছিল না হয়নি? খুব খুশি, এত খুশি। রাসূলুল্লাহকে সবাই হাদিয়া দিচ্ছিল। হাদিয়া 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 দেওয়া চলবে? হাদিয়া দেওয়া এটা সুন্নাত, নিতে হবে। আমি এই 1-1.5 ঘন্টা কিওয়াজ করেছি, আমি পুরো ঘুমি। এবারে একটু ঘুমটা ভাঙা হয়েছে, উল্টো পাল্টা ভুলভাল খুব বকিছি। মানে তা সত্ত্বেও আজকে একটা ওষুধ খেয়ে ফেলি। ওষুধের অ্যাকশন। আমি একটা ওষুধ খেয়েছি, সেই ওষুধের অ্যাকশনে আজকে অমর হয়ে যাচ্ছে। আর কোনদিন আল্লাহ মাফ করে। এইবার এই মদিনার মানুষেরা খুশি। আহারে আমার নবী এসেছে, সুবহানাল্লাহ। সব হাদিয়া দিচ্ছে, হাদিয়া টাকা পয়সা আল্লাহর নবীর হাতে দিচ্ছেন। একজন মহিলা আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে অঝরে জান জান হয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নজর পড়ে গেল। এই কাঞ্চু কারো কি হয়েছে? মেয়ে ছেলেটা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরীব, আমি এত অসহায়। আল্লাহ নবীর হাতে সকলেই পয়সা দেয়, আমার কিছু দিয়ে আমি দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ নবী বললেন কেঁদো না মা, দুঃখ নিও না মা, তবে মেয়েটার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছিল। বাচ্চা ছোট্ট একটা বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ